এই যে একেবারে খাস্তা মুচমুচে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা সিঙ্গারা কচুরি দুটোরই স্বাদ পাবেন। খেতে খুবই খুবই টেস্টি আর বানানো খুবই সহজ। তার জন্য প্রথমে ডোটা রেডি করব। তো এখানে আমি গমের আটা নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে আছে কালো জিরে আর জোয়ান, 1/2 চামচ করে নিয়েছি। হাত দিয়ে একটু কষলে দিয়ে দেবো। আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ময়ান দিব। এইভাবে একটু মেখে নিচ্ছি তেলটা। ভালো করে আমি তেলটা মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত করবো না, একটু নরম করে মেখে নেব। এই যে ভালো করে মেখে নিয়েছি। এই যে এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার পুরটা রেডি করবো। তো এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেট করে নেব। সব আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে। ভালো করে মেখে নিই। পুরটাকেও রেডি করে নিয়েছি। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো রুটি আমি বেলে নিয়েছি। এবার যে আলু পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে পুরো রুটিটাতে লাগিয়ে নিই। আলুর পুরটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিটা বসিয়ে দেবো। এবার হালকা করে একবার বেলে নিই। এবার সাইড গুলা কেটে নিচ্ছি। এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নিই। এইভাবে কেটে নিয়েছি। এবার এইভাবে করে মুখটাকে এইভাবে চিপে দেবো ভালো। প্রথমে উপর দিকে একবার, এবার নিচের দিকে একবার। খুবই সহজ বানানো, দেখতে দেন কত সুন্দর। একবারে আপনি একসঙ্গে অনেকগুলা বানিয়ে নিতে পারবেন। খেতেও দারুণ মজা, দেখতেও ভীষণ সুন্দর।
আজকের নাস্তাটাই সন্ধ্যার সময় গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। এই যে আমি একটু বড় বড় করে বানিয়েছি, সবগুলো আমি এভাবে রেডি করেছি, আর বাকিগুলোকে আমি ছোট ছোট করে নেব। চুলোটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল। এবার আমি তেলটাকে হালকা করে গরম করব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে তেলে দিই। এবার হালকা আছে যেমন ভাবে আমরা সিঙ্গারা ভাজি ঠিক ওই রকম করে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার। আর এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এই যে একেবারে খাস্তা মুচমুচে। এটা ভেঙে দেখাচ্ছি। সবগুলো একেবারে খাস্তা হয়েছে। যে আর সাইডের গুলো কিন্তু আমি বাদ দিইনি, যে এইভাবে ছোট ছোট করে নিয়েছি। এগুলো দেখতে আরো বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই নাস্তাটা বানিয়ে আপনারা বৈকাল বেলাতে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, অথবা টমেটো চাটনি টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। নাস্তাটা আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।